আসসালামু আলাইকুম সবাইকে। ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে যেতে হবে। তাই সকালবেলা নাস্তা সব কিছু বানিয়ে ছেলের জন্য টিফিন রেডি করে তারপরে চলে গেছিলাম। আর বাসায় ফিরে প্রথম কাজটাই হচ্ছে ওকে গোসল করানো, হালকা পাতলা একটু খাইয়ে তারপরে আবার চুলার পাড়ে চলে আসা। চুলার পাড়ে এসেই আগে আমি আজকে রান্না করব আম ডাল আর মাছ ভুনা হবে। আর রান্নার যা করব সেটা সকালবেলা যাওয়ার সময় আমি ভিজিয়ে রেখে যাই, যাতে করে এসে আমার প্যারাটা হয় না। আর যখন আমি বাসায় আসি ঠিক তখনই কিছুক্ষণ পরে মামা আসে। কিন্তু আজকে আর মামা আসবে না, তার মেয়ের জামাই অসুস্থ। আমাকে একটা মানুষ দিয়ে খবর দিয়েছে। তো ভাবলাম যে যেহেতু আমাকেই করতে হবে, এই জন্য চটজলদি দেরি না করে রান্নার কাজটা আগে শেষ করি, তারপরে অন্যান্য কাজগুলো তো থাকে। আমাদের আশপাশে কিছু মহিলারা থাকে যারা মানুষের সমালোচনা করতে ব্যস্ত, কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ তারা কিন্তু মানুষকে নিয়ে একটুকু ভাবার সময় পায় না। কিছু কিছু মানুষ আছে, আমি এগুলো মানুষকে বলি আকাম্যা, বুঝছেন? আকাম্যা কেন বলি? তারা ভাবে যে কাজের মানুষ বাসায় থাকলে এই কারণে হয়তো বা বাসাটা পরিষ্কার থাকে, কিন্তু না, সম্পূর্ণ নিজেদের উপর সব নির্ভর করে। আপনার বাসা আপনি কতটুকু পরিষ্কার রাখবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর, সেটা কোনো কাজের মানুষ দিয়ে হয় না। কাজের মানুষ আপনার যা কাজ করবে সেটা সে বাধ্য হয়ে যতটুকু পারে, আপনার চোখের আড়ালে দেখবেন যে ঘরে চিপাই চাপাই ময়লা পড়ে থাকে, তারপরে কাপড়টা ঠিক মতো ধোয়া হয় না। তারা যদি এতটাই পারফেক্টলি কাজ করতো তাহলে তো এত বাসায় কাজ করা সম্ভব না তাদের। আমার বাসায় যিনি কাজ করে সে তো ৭-৮ বাসায় কাজ করে, সে বলে। তো এতগুলো বাসায় কাজ করলে তো অবশ্যই পারফেক্টলিভাবে কাজ হবে না, এটাই স্বাভাবিক। আর কিছু কিছু মানুষ আছে যে ভাবে যে এই মানুষটা মনে হয় সারাদিন ভিডিও বানাচ্ছে আর বাসায় মনে হয় ফোন টিপতেছে, এভাবেই মনে হয় তার দিন যাচ্ছে। কিন্তু না, আমাদের দিন অনেক কষ্টের সাথে যায়। যেদিন ধরেন যে সার্ভেন্ট আসে সেদিন তো আমাদের কাজটা কিছুটা হলেও কম হয়, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কাজগুলো আবার বেড়ে যায়। এই যে আমি আমার বাচ্চাকে পড়াশোনা করাচ্ছিলাম, তখন আমি করতেছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে তার পড়াশোনাটাও করছিলাম। মানে ডাইনিং টেবিলের মধ্যে মানে খাবার সার্ভ করার আগে আমার ছেলেকে যেই ফাঁকা জায়গাটুকু আছে ওই জায়গাটুকুর মধ্যে পড়তে বসায়। তো একটা মা বলেন, একজন ওয়াইফ বলেন, সে কখনো অত সুখে দিন পার করে না। মনে করে অনেকে দূরে থেকে, আমার আত্মীয়, আমার হাজব্যান্ডের আত্মীয়, ওরা মনে করে যে আমি মনে হয় খুব সুখে দিন কাটাচ্ছি। কিন্তু না, আপনারা শুধু কষ্টে আছেন তা না, সবাই কষ্টে আছে। কেউ বলে আর কেউ বলে না। আমি যেটুকু ভিডিওতে শো করি আপনার ওইটুকুতেই ভেবে নেন যে না জানি ও কত সুখে আছে। না, আমারও অনেক কষ্ট আছে, আমারও অনেক ব্যথা হয়, আমারও অনেক যন্ত্রণা নিয়ে চলতে হয়, তারপরেও তো চলতে হয়।